নমস্কার, আমি দেবজ্যোতি। আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে রাজনৈতিক রসায়ন নিয়ে একটা প্রশ্ন এক শ্রেণীর সংবাদ মাধ্যম এবং বিরোধী রাজনৈতিক দলগুলি গত কয়েকদিন ধরেই করছিলেন। কারণ 2026-এর বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বিভেদ তৈরি করতে গেলে এই বিভাজনকে যাতে সামনে আনা যায় মানুষের কাছে, সেই প্রচেষ্টা ভারতীয় জনতা পার্টি সিপিএম যেমন করছিল, তেমন তৃণমূলের একটা অংশও করার চেষ্টা করছিলেন। কিন্তু আমি কয়েকদিন আগে একটা প্রতিবেদন করেছিলাম, সেখানে প্রথমেই বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সমার্থক শব্দ। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় শক্তি হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে উত্থান হয়েছে তা যথার্থ। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক রসায়ন নিয়ে যারা প্রশ্ন তুলছিলেন, তারা রাজনৈতিকভাবে কতটা পিছিয়ে রয়েছেন তা কিন্তু পরিষ্কার। কারণ কেউ বেশ কিছু দিন ধরে প্রশ্ন তুলছিলেন আইপ্যাক নিয়ে। সেই আইপ্যাকের প্রধান প্রতীক জৈনের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় গত বুধবার নবান্নে 1 ঘন্টা 20 মিনিট বৈঠক করেছেন। সেই বৈঠকে নিশ্চয়ই কে কেমন আছেন সেই সম্পর্কের কথা হয়নি। সেখানে যেটা মূল আলোচনা হয়েছে, অতি সম্প্রতি তৃণমূল কংগ্রেসে রাজনৈতিক বেশ কিছু সাংগঠনিক পরিবর্তন হবে। সেখানে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো তৃণমূল কংগ্রেসের বিধায়করা বেশ কিছু নেতা নেত্রীদের সুপারিশ করেছিলেন। সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় কেন করেছিলেন তিনি ভালো করেই জানেন। কারণ রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে ভারতবর্ষের সবচেয়ে বুদ্ধিমান নেত্রী। দলের একটা অংশ সুব্রত বক্সির কাছে অভিযোগ করছিলেন, বিশেষ করে বিধায়করা, যে দলে যে সাংগঠনিক পরিবর্তন হচ্ছে সেখানে এই বিধায়কদের কোনো কথা শোনা হয়নি। সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় পরিষদীয় দলের বৈঠকে বলেছিলেন, কারো যদি কোনো পরিবর্তনের কথা ইচ্ছা থাকে তাহলে দলের নেত্রী তার কাছে নির্দেশ পাঠিয়ে দিয়েছিলেন যে অরূপ বিশ্বাসকে যাতে তারা সেই তালিকা তুলে দেন। সেই তালিকা অতি সামান্য কয়েকজন বিধায়ক তুলে দিয়েছিলেন। সেই সংখ্যাও কিন্তু যথেষ্ট নয়, কিন্তু একটা বিরাট পরিমাণ দল, গোটা রাজ্যে যাদের ক্ষমতা রয়েছে, সেখানে বুথ সভাপতি থেকে শুরু করে অঞ্চল সভাপতি, ব্লক নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব নিয়ে প্রায় 10 থেকে 12,000 নাম নিয়ে পর্যালোচনা হবার কথা। সেই ক্ষমতা কি এই অরূপ বিশ্বাসদের রয়েছে? বোধহয় তাদের কাছে সেই ইনফ্রাস্ট্রাকচার নেই। সেই ইনফ্রাস্ট্রাকচার কিন্তু আছে আইপ্যাকের কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই আইপ্যাককেই নির্দেশ দিয়েছেন বলে সূত্রের খবর, যে বিধায়কদের যে তালিকা রয়েছে সেই তালিকার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে তালিকা তৈরি হয়েছিল তা একটু মিলিয়ে দেখে, অর্থাৎ সকলের দাবি মেনে সেই তালিকায় যদি কোনো পরিবর্তন হয়, তবে সেই সম্ভাবনা একেবারেই যে নেই তা বলা যায় না। কারণ সেই পরিসংখ্যান বা সেই তথ্য ইতিমধ্যেই ক্যামাক স্ট্রিটে পৌঁছেছে। সেখান থেকেই পূর্ণ তালিকা অতি দ্রুতই মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতো তৃণমূল কংগ্রেস প্রকাশ করবে। তবে মন্ত্রিসভা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন একমাত্র তিনি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন। শুধুমাত্র
জেলা পরিষদেও বেশ কিছু পরিবর্তন হবে। মুর্শিদাবাদের বেশ কয়েকজন জেলা পরিষদের নেতৃত্ব নিয়েও প্রশ্ন রয়েছে। মালদা জেলার বেশ কয়েকজন নেতৃত্ব নিয়ে প্রশ্ন রয়েছে। সেখানেও পরিবর্তন যে অবশ্যম্ভাবী তা কিন্তু পরিষ্কার। অর্থাৎ এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের নাম ভাঙিয়ে যারা তৃণমূল কংগ্রেসকে ডুবিয়েছেন, এলাকায় জনভিত্তি খুইয়েছেন, লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির ভোট বৃদ্ধির মূলে যেসব নেতারা রয়েছেন তাদের কিন্তু এবারের তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনা প্রবল। মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিন আগে এই আইপ্যাককে প্যাক করেছিলেন বলে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন নেতাও কেউ খুশি হয়েছিলেন, যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজকর্মকে পছন্দ করেন না। কারণ সাধারণ মানুষের মধ্যেও একটা বিশ্বাস রয়েছে, নেতাদের মধ্যেও রয়েছে, তিনি যেটা ভাবেন সেটাই সবচেয়ে সঠিক সিদ্ধান্ত। তৃণমূলের নেতারাও ভেবেছিলেন। তাদের বিরুদ্ধে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে গ্রাউন্ড রিয়েলিটি তুলে ধরেছেন তখনই কিন্তু সেই নেতাদের ঘুম ভেঙেছে। কারণ তারা যেভাবে তৃণমূল কংগ্রেসকে ভাঙিয়ে খেয়েছেন তার প্রভাব যে সংগঠনে পড়বে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। অতি দ্রুতই মমতা বন্দ্যোপাধ্যায় সেই তালিকা প্রকাশ করবেন। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যথেষ্ট গুরুত্ব রয়েছে। প্রতীক জৈন বরাবরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই কাজকর্ম করেন। সেই জায়গাতে যে তৃণমূল কংগ্রেসের নেতারা আনন্দ উচ্ছ্বাস করছিলেন যে নেত্রীর মুখ ভাঙিয়ে, নেত্রীর ছবিকে ভাঙিয়ে তারা আবারও 26-এ টিকিট পেয়ে যাবেন, তা কিন্তু দুরাশা। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি এবং সিপিএম এবং কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক রসায়ন নিয়ে বেশ তারা আনন্দিত হচ্ছিলেন। ভাবছেন তৃণমূল কংগ্রেস ভেঙে যাবেন, তৃণমূল কংগ্রেস ভেঙে যে ভারতীয় জনতা পার্টির শক্তি বৃদ্ধি হবে, কংগ্রেসের শক্তি বৃদ্ধি হবে, সিপিএম এর শক্তি বৃদ্ধি হবে, তা যে একেবারেই সম্ভব নয় তা কিন্তু গত কয়েকদিনের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক রসায়নই পরিষ্কার। তারা ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যদি বিভাজন তৈরি করা যায় তাহলে রাজনৈতিক ফসল তারা তুলতে পারবেন। কেউ কেউ তো এই গদি মিডিয়ার নেতা এবং বিজেপির পয়সা দেয়া ইউটিউবার তারা তো বলতে শুরু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি নতুন রাজনৈতিক দল করবেন। সংবাদ মাধ্যমে যা খুশি বলা যায়, কারণ মুখের কথা প্রকাশ করতে যে কোনো ট্যাক্স দিতে হয় না। যা খুশি পোর্টালে, সংবাদ মাধ্যমে বলা যায়, কারণ তাদের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা বা তাদের সংবাদ মাধ্যমের বিশ্বাসযোগ্যতা যে প্রশ্নের মুখে তা কিন্তু পরিষ্কার। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সমার্থ, সেই কথা আবারও পুনরাবৃত্তি করছি। এবং আইপ্যাকের যে টিম রয়েছে সেই টিমই অরূপ বিশ্বাসের তালিকাকে নিয়ে পর্যালোচনা করবেন। সেই তালিকা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অতি দ্রুত পৌঁছে যাবে। সেই তালিকাকেই সবুজ সংকেত মুখ্যমন্ত্রী দেবেন, তাও কিন্তু পরিষ্কার। অতি দ্রুত যে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক পরিবর্তন হবে তা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেও প্রকাশ পেয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাতেও প্রকাশ পেয়েছে। যারা মমতা অভিষেকের বিভাজন নিয়ে আনন্দ করছিলেন তার আনন্দের দিন হয়তো শেষ হতে চলেছে। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন।